হ্যালো বন্ধুরা, এই দেখো কতগুলি তাল। এই তাল নিয়ে কি করি দেখো। এই দেখো বন্ধুরা, তালগুলি আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর পেকে গেছে তালগুলো। আর এটি মাড়িটি বের করার জন্য এই জিনিসটা নিয়ে নিয়েছি। আর নিচে এই দেখো একটি থালা পেতে দিয়েছি। এই যে এর থালা পেতে দিয়েছি। তারপর এইভাবে রেখে আমি তালটার মাড়িটা বের করব। এই দেখো তালটি ভেঙে নেওয়ার পর এইভাবে বেরিয়ে এসছে। এই দেখো আমার তালের আটিটির থেকে এই যে এর খোলাটিকে আমি বের করে নিয়েছি। এরপর দেখো এই খোলার থেকে এই যে এই চিলকেগুলো বেরোচ্ছে, এইগুলোকে ন্যাচা বলে। এইগুলো খেতে খুব টেস্টি হয়। আর এই খাওয়ার জন্য ছোটোবেলায় হতে দিয়ে পড়ে থাকার মতো পড়ে থাকতাম কার বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমি এই তালের মাড়িটাকে এই গরম গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এর সাথে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে সামান্য নুন দিয়েছি আর গুড় দিয়েছি। এরপর এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর আমার তৈরি করব সেই তাল দিয়ে জিনিসগুলো। এই দেখো তালটি ফুটছে। এই তাল দিয়ে অনেক জিনিসই করতে পারি, কিন্তু করা হয়নি কারণ বাড়িতে কেউ খেতে চায় না, তাই নিজের জন্য সব করা হয় না। আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তালের গড়গড়ে পিঠে, ঘাগড়া, ফুলুরি, আর লুচি রুটি তো সবাই পারে। তারপর পাটিসাপটা, সব জিনিসগুলোই করতে পারি, কিন্তু খাই না বলে তালের জিনিস, কাঁঠালের জিনিস কেউ খেতে চায় না। তাই অল্প পরিমাণে করব কিছু, রুটিটা করব। আর দেখি পিঠে কিছু যদি করে কেউ যদি খায় অল্প করে করব, না খেলে আর কি করব। এই যে গুড়টি দিয়ে কি সুন্দর ফুটছে। তবে তাল নিয়ে আমি একটা গল্প বলছি। গল্প হলেও সত্য, ছোটোবেলার গল্প তো। ছোটোবেলায় এই তাল খাওয়ার জন্য তালতলা দিয়ে যেতে দিত না মা। বলতো না, তাল পড়ে যাবে মাথাতে। তাই কার বাড়িতে তাল পেয়েছে সেই নিয়ে খোঁজাখুঁজি চলতো। আমি আর আমার একটা বান্ধবী দুজনে তাল খুঁজতে যেতাম, যে কার বাড়িতে তাল পেয়েছে। সেই তালগুলোকে আমরা কি করতাম, আগেকার দিনে তো সেই তালের মাড়ি নেওয়ার জন্য সেই তাল দিয়ে যেটা মাড়া হয় সেইটা থাকেনি, তাই জন্য ঝুড়ি বা পেতে, যেটা বাঁশের তৈরি, গ্রামে ওইগুলো দিয়েই এখনও পর্যন্ত মাড়া হয়। আর এখন অনেক রকমের জিনিস উঠে গেছে সেই মাড়িটি বের করার জন্য। তো আগে ওইগুলো দিয়েই মাড়ি বের করা হতো। তাই তালটি তো দু হাত দিয়ে মারতে হবে মাড়িটি বের করার জন্য। আর আমরা কি করতাম, সেই তালের সেই ঝুড়িটার উপরে বসে থাকতাম, যদি একটু তাল দেয় সেই আশাতে। এই তালের এই যে ন্যাচা দেখালাম, সেই গোল গোল ন্যাচাগুলো, আর তালের আটিটি চুষবো, মানে ওইটিতে, ওই ঝুড়িটিতে বসে তাল আটিটি চুষে চুষে খেতাম। আর চুষে চুষে এমন খাওয়া খেতাম, সেটিকে সাদা করে নিতাম একদম তালের আটিটা। এটা একদম সত্য ঘটনা। আর আমরা এতই তাল ভালোবাসতাম, মানে আমরা বলতে আমি আর আমার বান্ধবী দুজনে খুব ভালোবাসতাম। তাই তালের আটিগুলো খাওয়ার জন্য বাড়ি বাড়ি, বললাম না, বাড়ি বাড়ি গিয়ে, বাড়ি বাড়ি বলতে কি, পাড়াতে যার ঘরে তাল পাওয়া যাবে, ওখানে তো তাল তেমন পাওয়া যেত না। তাই কার তাল পড়েছে আর আমাদেরকে জানে যে এরা খেতে ভালোবাসে, তাই জন্যে আবার ডেকে ডেকে নিয়ে যেত, যে বলতো যে তাল পড়েছে, তাল পেয়েছি। আগে বলে দেওয়া হতো যে কার বাড়িতে তাল পেলে আমাদেরকে বলবে না গো, আমরা তালের ঝুড়িটার উপরে বসবো আর সেই আটিগুলো চুষবো। সেই আটিগুলো খেতে খুব ভালো লাগে। আর তার আগেই বললাম, সে তালের আটি যেটা কালী পুজোর দিনে খাওয়া হয়, যেটা গুয়া নারকেল বলছে, সেই গুয়া নারকেলগুলো
খাওয়ার জন্য আমরা সেই আটিগুলোকে রেখে দিয়ে সেই গুয়া নারকেলটিও খেতাম। ওটা খুব দারুণ খেতে, দারুণ টেস্টি। আর এই মাড়িটি আমার এই যে ফুটে গেছে, তবে এইগুলো অন্য তরকারির মতো ফুটে যাওয়া নয়, এটা এমনভাবে ফুটবে, এই যে দেখো, মানে গায়ে এসে লেগে যাবে, আর লেগে গেলে কি ফসকা পড়ে যাবে। এটাকে বারবার নাড়তে হবে, না নাড়লে এটা তলায় ধরে যাবে। এই যে ভালোভাবে না নাড়লে এটাকে ধরে যাবে আর কালো কালো হয়ে যাবে। এটাকে ভালোভাবে, এই যে মাড়িটা আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এরপর সেই তালের দেখি কি করা যায় সেটি দেখাবো, তোমরা দেখতে থাকো। বললাম না, তালের অনেক জিনিসই পারি, কিন্তু বলে কি হবে, বাড়িতে খেতে চায় না। তবে যেটুকু করবো নিশ্চয়ই দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখছো, এটি কোনো অংশই ফেলা যাবে না, এটি মাটিতে ফেলে রাখবো। তারপর এটার ভিতর দিয়ে একটা শ্বাস বেরোবে, সেই শ্বাসটা কালী পুজোর সময়, এটাকে গুয়া নারকেল বলে, সেই শ্বাসটা কালী পুজোর সময় ঠাকুরকে আগে পুজোতে দেওয়া হয়, তারপর নিজেরা খায়। খুব সুন্দর ভিতর থেকে শ্বাসটি বেরিয়ে আসে, সাদা মতন একটি শ্বাস বেরিয়ে আসে। আর এই জিনিসগুলো কোনো জিনিসটাই ফেলে দেওয়ার নয়, এগুলো জ্বালানি হিসাবে আবার ব্যবহার হবে। এগুলো শুকিয়ে গেলে সব জ্বালানি হয়ে যাবে। আর এইগুলো দেখছো, এইগুলো আবার সেই দাড়িপাল্লা হয় না, ছোটোবেলায় করতাম দাড়িপাল্লা, এই দুপাশে দুটো দিয়ে তারপর এই ওজনদারি করে, মানে খেলনার হয়ে যেত। দেখাবো এটা বন্ধুরা, এই যে তালের আটিটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে আছে। এই যে এই যে এই যে ন্যাচাগুলো এই যে বের করে নেওয়া হচ্ছে। এই দেখো, এইগুলো খাওয়ার জন্য ছোটবেলায় কি না করেছি, লোকের ঘরে গিয়ে বসে থাকতাম যে কখন এইগুলো দেবে। এইগুলোকে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়ে শুধু মুখে ফেলে দেওয়া, দারুণ টেস্টি খেতে। এই যে, আর এই যে তালের আটিটা, এটা আমার এই যে মাড়িটি বের করে নেওয়ার পর এই তালের আটিটি এইভাবে হয়ে গেছে। এটাকে এটি চুষে চুষে খেতে হয়, দারুণ খেতে লাগে। ছোটোবেলায় এইগুলো খুব খাওয়া হতো। আর এই মাড়িটি, এটি আমাদের বাড়িতে কেউ খায় না তাল, তো তাল নিয়ে এসছে, তাল দিয়ে কি করা যায় অল্প একটু করব, দেখাবো সেই জিনিস। আর এই যে দেখো, এই যে 3 আটির তাল ঠিকই, কিন্তু এটার আবার এই আটিটা এইটুকু, এই সামান্য, এটি পুরোটাই মাড়ি। এই যে, আর এটা কীভাবে মারছে এবার দেখে নাও। এই যে এইভাবে এর মাড়িটাকে বের করে নেওয়া হচ্ছে। এই যে কতটি হয়ে গেছে, দেখো, এই দেখো কত সুন্দর চাপচাপ মাড়িটা। এই যে মাড়িটা আমার বের করে নেওয়া হচ্ছে, পরে তাদের গল্প করবো। এই দেখো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর এটা নিয়েছি গুড়, এটা এই 25 গ্রামের মতো হবে। আর এই তালের মাড়ি এটা মাখবো। দেখো, এটা মেখে পর এটা তালের ফুলুরি সবাই জানে, তাই এটা তালের ফুলুরি করব, আরও রেসিপি করব, দেখতে থাকো। দেখো তালের ফুলুরিটি কিভাবে হয়। এই দেখো, এইভাবে পুরো মেখে নিয়েছি। এই ঢেলার মতো হলে কি এটা কি খুব নরম হবে, অনেকের কি হয় শক্ত হয়ে যায়, এইভাবে মাখলে এটা খুবই নরম হবে। এই দেখো পুরো আমি কি সুন্দরভাবে এটাকে রোলটা তৈরি করে নিয়েছি। দেখো আমি হাতে করে মেখে নিয়েছি পুরোটাকে, তারপর একটু সামান্য রেখে দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়ে ভাজতে শুরু করব, দেখতে থাকো।
পুরো এগুলি তৈরি করা হয়েছে। দেখো গোল গোল করে আমি এটা পাকিয়ে নিচ্ছি। আর এই খানিকগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। ও দেখো কত সুন্দর গোল গোল হয়ে গেছে, পুরো মিষ্টির মতো লাগছে। দেখো একটু লাল লাল কম আছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ টেস্টি খেতে। এবং আমি একটা খেয়ে দেখাবো। তো এই দেখো বন্ধুরা, এই 1 কাপের মতো চালের গুঁড়োতে কতগুলি হয়ে গেছে। এই খানিক এই ভেজেও রেখেছি অল্প, আর এখানে হচ্ছে আরও কতগুলি হবে। এই দেখো আর কেমন নরম নরম হয়েছে। দেখো বলছিলাম না, এই দেখো শুধুই ফেটে যাচ্ছে। দেখো কি সুন্দর ভিতরটা, দেখো দারুণ হয়েছে। এই যে নরম আর খেতে দারুণ হয়। এই দেখো ভিতরটা প্রত্যেকটি তাই হবে, আর নরম তুলোর মতো। এই যে ফেটে যাচ্ছে, একটু চাপ দিতেই ফেটে যাচ্ছে, দেখছো নরম হয়ে গেছে। এই যে মনে হচ্ছে যে ভাজা মিষ্টির মতো লাগছে পুরো। দেখো সাইজগুলিও একদম সুন্দর ছোট ছোট করে দিয়েছি। আগেকার সেই 4 আনার মিষ্টি ছিল না, সেই 4 আনার মিষ্টির মতো একদম। এটা আমার ভাজা হয়ে গেল। আবার অন্যদিন আবার তালের রেসিপি দেখাবো। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই থাক, আবার আসছি অন্য ভিডিও নিয়ে।